চাকরি পাওয়ার পরে চাকরি ছাড়তে হয়, তাহলে তো বাবা মা যে কী করবে ওই ছেলে বা মেয়ের, ওটা মানে বলাই বাহুল্য। তো যাই না হোক, তো মনে হয় যে আজকে যদি নেতাজি সুভাষচন্দ্র বোস আমাদের এখানে থাকতো, এই স্কুলে পড়তো বা মেনন স্কুলে পড়তো বা আমার মতন কেভিতে পড়তো, উনিও হয়তো কোনো সরকারি একটা অফিসে এরকম টেবিলে এরকম চেয়ার নিয়ে বসতো, কম্পিউটারে কিছু টাইপ করতো, আর ঠিক 5টা হলে ঘরে চলে আসতো। আমাদের ভাগ্য সত্যি খুব ভালো যে ইনাদের মতন লোকরা আজকে থেকে অত বছর আগে জন্মেছে, আর তার জন্যই হয়তো আমরা আজকে এইখানে এই অনুষ্ঠানগুলো, আর 26 জানুয়ারি আসছে, এগুলো পালন করতে পেরেছি। আমাদের দ্বারা হতো না এগুলো। আমাদের যা মেন্টালিটি হয়ে গেছে আস্তে আস্তে, নিজেকে ছাড়া কিচ্ছু চিনি না, নিজেকে ছাড়া কিচ্ছু বুঝি না, কেউ না, আমি নিজের কথাই বলছি। এটাই বলবো যে অল্প হলেও যারা এখানে মারা অনেক বসে আছেন, নিজেদের ছেলে নিজেদের মেয়েকে, এটা আমি সব অনুষ্ঠানে বলি। ওই দিন লাস্ট এখানে হলি চাইল্ডের একটা প্রোগ্রামে এসেছিলাম কিছুদিন আগে, অল্প নিজে বা নিজের বাড়ির বাইরের সমাজটাকে অল্প দেখতে দিন, বাইরের সমাজের জন্য কিছু একটা করতে দিন, দেখবেন ভালো লাগবে। মানে আমি বলছি না যে পড়াশোনা ছেড়ে সারাদিন টই টই করে সাইকেল নিয়ে ঘুরতে থাকুক, নিজের বাড়িতে কি হচ্ছে না হচ্ছে ওটা না দেখে অন্যর বাড়িতে কি হচ্ছে না হচ্ছে, সমস্যা কি আছে ওটা দেখতে থাকুক, ওটাও না, নিজের বাড়িও দেখবে, অন্যদেরটা অল্প। নিজের বাড়ি যদি 80% দেখে, বাইরেটা তো 20% নিচেই দেখতে পারবে। আমি এটা অনুভব করি, জানি না কতজন আপনারা আমার এই কথার সাথে একমত হবেন, কিন্তু আমি এটা মানি আর আমি এটা করি, আর আমি সেজন্য একদম গর্বিত বাবা। আর বেশি সময় নিই না, আজকে আরেকবার নেতাজি সুভাষচন্দ্রকে স্মরণ করে ওনার যদি 1% আমরা অল্প হতে পারি, এটাই কামনা করে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।